لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ রহমত, ফজল ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মতো ইবাদত নসিব করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যখন হজ করতে যাই তখন আমরা বিভিন্ন মোবারক জায়গাসমূহতেও যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হজ করতে গেলে যে সমস্ত বিশেষ বিশেষ স্থানে আমাদেরকে যেতে হয় সেই সমস্ত বিশেষ বিশেষ স্থানের ফজিলত বর্ণনা করেছেন। মসজিদে হারামে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, শুধুমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। এক নম্বর মসজিদি হাজা, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে সফর করা যাবে। ও মসজিদুল হারাম, এবং মসজিদে হারামের উদ্দেশ্যে সফর করা যাবে। ও মসজিদুল আকসা, এবং মসজিদে আকসার উদ্দেশ্যে সফর করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতি ফি মসজিদি আফদালু মিন আলফি সলাতিন ফিমা সিওয়া, আমার এই মসজিদে একটি নামাজ অন্য মসজিদে হাজার নামাজ থেকে উত্তম। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম ছাড়া, কেননা মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদে 1,00,000 নামাজের চেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত সম্পর্কে বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাআতাইন কানা কাইতকি রাকাবাতিন, যদি কেউ বাইতুল্লাহর তাওয়াফ করে এবং 2 রাকাত নামাজ আদায় করে তাহলে সে একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। হাদিসটি সুনান ইবনে মাজাতে রয়েছে, 2956 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাহ ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি ফামান তাকাল্লামা ফীহি ফালা ইয়াতাকাল্লামনা ইল্লা বিখাইর। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল্লাহর তাওয়াফ হচ্ছে নামাজের মতো, তবে এতে তোমরা কথা বলতে পারো, সুতরাং এই সময় যে কথা বলবে সে যেন শুধু উত্তম কথাই বলে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহ তাওয়াফ এটা নামাজের মতোই সওয়াব পাবে। আমরা হজ করতে গেলে হজরে আসওয়াদের চুমু খাওয়ার সুযোগ লাভ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুল লিল খতায়া, এই রুকন দুটির অর্থাৎ হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, এগুলো যে স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না হাযাল হাজার, কিয়ামতের দিন এই পাথর এমন অবস্থায় উপস্থিত হবে যে তার 2টি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, এবং জিহ্বা থাকবে যা দ্বারা সে কথা বলবে। সে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে যে তাকে সঠিক পন্থায় ইস্তেলাম করে। অর্থাৎ এই পাথরকে আমরা স্পর্শ করি, এই পাথরকে আমরা চুম্বন করি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে উপস্থিত করবেন, এবং উপস্থিত করার পরে এই পাথর কথা বলতে পারবে এবং এই পাথরের চোখ থাকবে। তখন এই পাথর যারা যারা তাকে সঠিকভাবে চুমু দিয়েছিল, ইস্তেলাম করেছিল, এই পাথরগুলো সেদিন তার পক্ষে কথা বলবে এবং তার পক্ষে সাক্ষী দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আমরা হজ করতে গেলে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা প্রসঙ্গে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আম্মা তাওয়াফুকা বিস-সাফা ওয়াল মারওয়া কাইতকি 70 রাকাবা, নবীজি বলেছেন, যদি কেউ সাফা এবং মারওয়ায় সাই করে, অর্থাৎ সাফা এবং মারওয়ায় যদি তোমরা সাই করো, তবে 70 জন দাস মুক্তি করলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সেই সওয়াব দিবেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে আছে, 6177 নম্বর হাদিস। উকুফে আরাফার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়ুতাকাল্লাহু ফীহি আবদান মিন নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল মা আরাদা হাউলা, অর্থাৎ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এদিন তিনি তাদের নিকটবর্তী হন। এরপর
ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ফেরেশতারা এরা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলার কারণ হচ্ছে, ফেরেশতারা যখন আল্লাহ মানুষ সৃষ্টি করার বিষয়ে মাশওয়ারা নিয়েছেন, তখন ফেরেশতারা বলেছিল তারা জমিনে হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন জিজ্ঞাসা করছেন যে আমার ফেরেশতারা বলো, এরা এত কষ্ট করে আমার কাছে কি চায়? আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিআহলি আরাফাত, আরাফায় অবস্থানকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এরা আমার এইসব বান্দা, আমার এইসব বান্দাদের দেখো কেমন উস্কো খুস্কো চুল এবং দুলিমলিন বদনে আমার নিকট এসেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নিয়ে গর্ববোধ করে, তবে তার এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে এবং পৃথিবীর পরে দ্বিতীয় পৃথিবীতেও এর চাইতে কোনো কিছু উত্তম হতে পারে না। স্বয়ং রব্বুল আলামিন যাকে নিয়ে গর্ববোধ করে। আরাফার দিনের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। খায়রু মা কুলতা আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের নবীরা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি শরীফের হাদিস 3585 নম্বর হাদিস। জামরায় রমি করার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রমাইতাল জিমার কানা লাকা নূরুন ইয়াউমাল কিয়ামা, তুমি যদি জামরায় রমি করো তবে কিয়ামতের দিন তা তোমার জন্য নূর হবে। হাদি নিয়ে যাওয়া এবং কুরবানি করার ফজিলত সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, উত্তম হজ কি? তিনি বললেন, আল আজ্জু ওয়াস সাজ্জু, অর্থাৎ উত্তম হজ হলো উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং পশু কুরবানি করা। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা নাহরুকা ফামাদকুর লাকা ইনদা রাব্বিকা, আর তুমি কুরবানি যদি করো, তুমি যে কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই কুরবানির ফজিলত, সেই কুরবানির সব সঞ্চিত থাকবে। হজ থেকে হালাল হওয়ার জন্য হলক করা এবং চুল কাটার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, হে আল্লাহ, যারা হলককারী আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল কাটবে তাদের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, হে আল্লাহ, আপনি হলককারীদেরকে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল কাটবে তাদের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলার পরে বলেছেন, ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ, যারা চুল কাটবে আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। যদি কোনো ব্যক্তি হজে যায় এবং হজে যাওয়ার পথে মৃত্যুবরণ করে, তার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদরিন, তোমরা তাকে বড়ই পাতার দ্বারা এবং পানি দ্বারা গোসল দাও এবং তার কাপড় দুটি দিয়ে তাকে কাফন পরাও, তবে তার মাথা ও চেহারা ঢাকবে না। কেননা যেই ব্যক্তি হজ করতে যাওয়ার পথে ইন্তেকাল করে, কিয়ামতের দিন সে তালবিয়া পড়তে পড়তে কিয়ামতের দিন উঠবে এবং সে কিয়ামতের মাঠে যাবে তালবিয়া পড়তে পড়তে। ছোটদেরকে হজ করানোর ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহা নামক স্থানে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা বলল, মুসলিম। এরপর তারা জিজ্ঞাসা করলো, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। তখন তার নিকট একজন মহিলা একটি ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে বললেন, এর জন্য কি হজ আছে ইয়া রাসূলুল্লাহ? এই বাচ্চা কি হজ করতে পারবে? এই বাচ্চার উপর কি হজ জরুরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এই বাচ্চা হজ করতে পারে। ওয়ালাকা আজরুন, বাচ্চা হজ করলে তুমি এর প্রতিদান পাবে। হজকারীদেরকে অনেকেই পানি পান করায় এবং তাদের খেদমত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার স্থানে এসে পান করাতে বললেন। তখন আব্বাস বললেন, হে ফজল, তোমার মায়ের নিকট গিয়ে তার কাছ থেকে পানীয় নিয়ে আসো। এরপর তিনি বললেন, আমাকে পান করাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা এর ভিতরে হাত প্রবেশ করিয়ে থাকে। তিনি বললেন, আমাকে পান করাও। এরপর তিনি তা থেকে পান করলেন। অতঃপর তিনি জমজমের নিকট এলেন। লোকেরা সেখান থেকে পান করাচ্ছিল এবং কাজ করছিল। তিনি বললেন, তোমরা কাজ করতে থাকো, কেননা তোমরা নেক কাজই করছো। এরপর ইরশাদ করেন, লাউলা আন তুগলাবু লানাজালতু হাত্তা আদু আল হাবলা আলা হাযিহি, যদি এই আশঙ্কা না হতো লোকেরা তোমাদের থেকে এই কাজ ছিনিয়ে নিবে, তাহলে আমি নেমে আসতাম আর রশি এর অর্থাৎ আমার কাঁধের উপর রাখতাম।
তিনি হাত দ্বারা কাঁধের দিকে ইশারা করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাকবুল হজ করার তৌফিক দান করেন এবং হজের মধ্যে এই সমস্ত বিশেষ স্থানের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হজকে কবুল করে নেন, আমিন।